প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত অনুদান পাবেন। আজকে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করব। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসাবে এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসাবে প্রদান করা হচ্ছে। যারা আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি লাগবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আবেদন করার জন্য প্রথমে কিছু নিয়ম আছে, সেগুলি বলে দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন করুন, যদি অ্যাকাউন্ট না থাকে রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর হচ্ছে মোবাইলে ভেরিফিকেশন করতে হবে। 3 নম্বর হচ্ছে লগ ইন করতে হবে। 4 নম্বরে গিয়ে আবেদন করতে হবে এবং 5 নম্বর থেকে ড্যাশবোর্ডে আবেদনের অবস্থা জানতে হবে। এবার আমরা চলে যাচ্ছি প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। প্রথমে লাল স্টার দেওয়া অপশনগুলো লক্ষ্য করুন। ছবি, 2 নম্বর হচ্ছে স্বাক্ষর, 3 নম্বর জন্ম নিবন্ধন সনদ, 4 নম্বর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, 5 নম্বর শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ থাকতে হবে নির্ধারিত ফর্মে। এরপরে 6 নম্বর দুর্ঘটনা প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন, সহকারী হাসপাতালের ডাক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ নির্ধারিত ফর্মে। পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর চিকিৎসা অনুদান যারা পাবেন, প্রাপ্তির সময়সীমা। আবেদন প্রাপ্তির 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার আমরা চলে যাব যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদনটা কিভাবে করবেন। আবেদন করার জন্য প্রথমে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে আবেদন করুন অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে যে কাজটা করতে হবে, এখানে লগ ইন করতে হবে। আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, এরপর প্রবেশ করুন অপশনটিতে প্রেস করে দিলেই আপনি লগ ইন করতে পারবেন এবং আবেদনটা শুরু করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নাই তাদেরকে নিবন্ধন করতে হবে, এই জন্য নিবন্ধন করুন। শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হিসেবে আপনাকে অ্যাকাউন্ট না থাকলে তাহলে এই যে নিবন্ধন করুন অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার সাথে সাথে এরকম চলে আসলে চিকিৎসা অনুদান সিস্টেম ব্যবহারকারী নিবন্ধন ফর্ম, এখানে মূলত নিবন্ধন করতে হবে। তার আগে একটি লাল স্টার দেওয়া আছে, লাল স্টার চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য বাংলায় পূরণ করতে হবে। প্রথমে হচ্ছে ব্যবহারকারী নিবন্ধন তথ্য, ব্যবহারকারীর ধরন, এখানে শিক্ষার্থী দেওয়া আছে, এটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম, এখানে শিক্ষার্থীর নামটা বাংলা লিখে দিতে হবে। শিক্ষার্থীর অভিভাবকের নাম বাংলায় লিখতে হবে, NID কার্ড দেখে শিক্ষার্থীর নাম দিবেন, জন্ম নিবন্ধন দেখে। এরপর জন্ম নিবন্ধন 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর শিক্ষার্থীর দিতে হবে। এরপর দিতে হবে শিক্ষার্থীর জন্ম তারিখ। এরপর দিতে হবে শিক্ষার্থীর জেন্ডার, এটা ড্রপডাউন বার থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর দিতে হবে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার মধ্যে প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা সিলেক্ট করে দিতে হবে। এরপর সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিতে হবে, উপজেলা পৌরসভা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এরপর দিতে হবে যোগাযোগের তথ্য, মোবাইল নাম্বার সচল থাকতে হবে অবশ্যই, এখানে দিয়ে দিতে হবে একটি সচল ইমেল নাম্বার, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিতে হবে কমপক্ষে 8 ডিজিটের। এরপর উপরের দেওয়া পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে নিশ্চিত করতে হবে। এরপর নিচে লক্ষ্য করুন I am not a robot, এখানে একটা টিক দিয়ে দিতে হবে। এরপর এই যে নিবন্ধন করুন অপশন, এখানে প্রেস করে দিলে সাথে সাথে শিক্ষার্থীর কিন্তু নিবন্ধন হয়ে যাবে। তো আপনারা নিবন্ধন করার পর যে কাজটা করবেন, আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি। নিবন্ধন করার পর যে ID পাসওয়ার্ড দিয়েছেন সেই ID এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেশ করতে হবে। এরপর আবেদনটা করতে হবে। তো যেহেতু আমার কাছে এ ধরনের কোনো শিক্ষার্থী নাই, সেহেতু আমি নিবন্ধন করে ফর্মটা পূরণ করে দেখাতে পারলাম না। আশা করছি প্রসেসটা আপনাদের সামনে বলে দিলাম, আপনারা প্রসেসটা দেখে তারপরে করতে পারবেন। এছাড়া এখানে পেয়ে যাবেন ব্যবহারের নির্দেশিকা, এখানে যদি আপনি প্রেস করেন কি কি নির্দেশিকা আছে, এখান থেকে নির্দেশিকাটা পড়ে আপনাকে কিন্তু অনেক কাজে লাগবে। এই যে ডাউনলোড অপশন, এখান থেকে আপনারা নির্দেশিকাটা
ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।